উল্টো রথের দিন সকালবেলা স্নান সেরে চলে এলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি। বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ভক্তি ভরে প্রণাম সেরে আমি চলে এলাম আমার কাজের ক্ষেত্রে। এদের দর্শন করে মনটা এত আনন্দে ভরে গেল, খুব ভালো লাগলো। ছুটির পরে চলে এলাম মন্দির চত্বরে, যেখানে প্রভুরা আসবেন। এখানে তাদের স্থায়ী বসতি, অর্থাৎ জগন্নাথ মন্দির। সামনেটা কি সুন্দর আলপনা করেছে। রথের দিনও করা হয়েছিল, বৃষ্টির জন্য ধুয়ে গেছে, তাই আবার নতুন করে আলপনা দিয়েছে। এখানে কত ধরনের মাটির পুতুল বসছে, আর এগুলো তো আমাদের সারা বছর নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন দা, বিভিন্ন মাটি খোঁড়ার যন্ত্রপাতি। আর এদিকে আছে বাঁশের জিনিস, বেতের জিনিস দিয়ে কুলো, ঝুড়ি, চালনি। এখান থেকে আমি প্রতি বছরই আমি কিনি। আর এই ছোট ছোট বাঁশের ঝুড়িগুলো আমার খুব কাজে লাগে, সবজি রাখতে, সবজি কেটে রাখতে, তারপরে কাঁচা লঙ্কা রাখার জন্য। আমার মনে হয় প্লাস্টিকের ঝুড়ির থেকে এই বাঁশ এবং বেতের জিনিস ব্যবহার করা খুবই ভালো, যেহেতু পরিবেশে কিন্তু এদের কোনো দূষণ হয় না। তারপরে দেখতে পেলাম এই ময়ূরের পালক বিক্রি করছে একটি ভাই। আমার অনেক দিনের ইচ্ছে ছিল জন্মাষ্টমীর আগে এই পালক নেব, তাই এর থেকে আমি 3টে পালক নিয়ে নিলাম। আমার ঠাকুর আসনেও রাখবো এবং ঘরেও রাখবো। তারপরে বেতের এই যে শেরগুলো, যেগুলো দিয়ে চাল মাপে, এগুলো 2টো নিয়ে নিলাম। চলে এলাম খেলনার দোকানে। অন্যান্য বারের থেকে এবার খেলনার দোকানটা কম, যেহেতু আবহাওয়াটা খারাপ বলে বেচা কেনা হবে কি না তার জন্য দোকান কম বসছে। এই ট্রাকটা নিয়ে নিলাম আমার মেয়ের জন্য। দেখো, হাতে ধরতে পারছি না, বাড়ি তো আসতে হবে। শেষে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে বাড়ি এলাম। রাত্রিবেলা চলে গেলাম আমাদের বাড়ির সামনের জগন্নাথ মন্দিরে। সেখানে প্রচুর অনুষ্ঠান হয় এবং প্রচণ্ড ভিড় ছিল। আবহাওয়া রাতের দিকে ভালো ছিল, সমস্ত লোকজন যেন একসঙ্গে সবাই নেমে গেছে মেলায়। আর এই যে উঁচু নৌকাটা যেটা দুলছে, দেখে আমার কি ভয় লাগছিল। আমার মেয়ে নাছোড় বাঁধা যে ওটাতেই চড়বে। অবশেষে বাধ্য হয়ে 2টো টিকিট কাটলাম, কিন্তু ভয়ে ভয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। চারদিকে মেলার পরিবেশটা কি সুন্দর লাগছিল। দিয়ে এই নৌকাতে উঠেও পড়েছি। ভাবছি যখন চলবে ভয় যেন না পায় মেয়ে।